নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? নিশ্চয় ভালো আছেন। আজকে আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হলো কিভাবে ঘরোয়া উপকরণ দিয়ে চিকেন রোস্ট বানাবো। আপনাদের কাছে যদি বেশি উপকরণ না থাকলে খুব সহজে ঘরের থাকা উপকরণ দিয়ে এই রেসিপিটা বানাতে পারবেন। প্রথমে আমি চুলোতে কড়াই বসিয়ে দিলাম। এর মধ্যে তেল দিয়ে আমি পেঁয়াজ বেরেস্তাটা বানিয়ে নেব। কড়াইয়ের তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এর মধ্যে আমি চিকেনগুলোর মধ্যে লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। দেখুন আমি কিভাবে মাখিয়ে নিচ্ছি। এভাবে লবণ হলুদ দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। চুলার তেলটা গরম হওয়ার পর আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এবারে আমি বেরেস্তা বানিয়ে নেব। চুলার আঁচটা একটু কমিয়ে দিতে হবে, না হলে পেঁয়াজগুলো পুড়ে যেতে পারে। পেঁয়াজ পুড়ে গেলে বেরেস্তাগুলো দেখতে ভালো লাগবে না। এভাবে পেঁয়াজগুলোকে বাদামি কালার করে ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজ বেরেস্তা আমার হয়ে গেল। এবার আমি উঠিয়ে নিচ্ছি। পেঁয়াজ বেরেস্তাগুলো যদি কাগজে বা টিস্যুতে তুলে রাখেন তাহলে পেঁয়াজের যে তেল আছে এটা চলে যাবে। আমি কাগজে উঠিয়ে নিয়েছি। হাতের কাছে টিস্যু না থাকলে আপনারা কাগজে উঠিয়ে নিতে পারেন। এবার ওই তেলের মধ্যে আমি ম্যারিনেট করা চিকেনগুলো ভেজে নেব। দেখুন চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আমি সবগুলো একসাথে চিকেন দেব না, প্রথমে দুটো করে ভেজে নেব একটু লাল করে। চিকেনের এক পাশ হয়ে গেল, উল্টিয়ে নিচ্ছি। দেখুন আপনারাও চিকেন রোস্ট বানানোর আগে চিকেনগুলোকে প্রথমে এভাবে ভেজে নেবেন, তাহলে চিকেন রোস্টটা খেতেও দারুণ লাগবে। দেখুন চিকেনের এক পাশ উল্টিয়ে নিচ্ছি। এই পাশ ওপাশ করে ভালো করে ভেজে নিতে হবে, যাতে চিকেনগুলো গায়ে একটু লাল হয়ে দাগ লাগে। দেখুন এই পাশ আমার চিকেনের হয়ে গেল। কি সুন্দর একটা কালার এসেছে। আপনারা এইভাবে চিকেনগুলোকে ভেজে নেবেন। দেখুন চিকেনগুলো লাল করে ভেজে নিয়েছি। এবার আমি উঠিয়ে নেব। দেখুন আবার ওই তেলের মধ্যে বাকি চিকেনগুলো ভেজে নেব একইভাবে। এই চিকেনগুলো আমার হয়ে গেল, আমি নামিয়ে নিচ্ছি।
এবার এই তেলের মধ্যে আমি প্রথমে পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটাটা 5 মিনিট পর্যন্ত আমি ভেজে নেব, যাতে পেঁয়াজের গন্ধটা চলে যায়। দেখুন ভেজে নিয়েছি। এবার আমি আদা বাটাটা দিয়ে দিচ্ছি। এই আদা বাটাটাকেও কিছুক্ষণ ভেজে নেব। আদা বাটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। আবার এভাবে কিছুক্ষণ ভেজে নেব। এবার আমি 1 চামচ পরিমাণে জিরার গুঁড়ো দিলাম। 1 চামচ ধনিয়ার গুঁড়ো দিলাম। আবার আমি কিছুক্ষণ মশলাগুলো ভেজে নেব। গুঁড়ো মশলার উপকরণগুলো দেওয়ার কারণে কড়াইয়ের সাথে লেগে যাচ্ছে, তাই আমি অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। এভাবে আরও কিছুক্ষণ ভেজে নেব। এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়েছি, 1 চামচ পরিমাণ হলুদ দিয়েছি, 2 চামচ মরিচের গুঁড়ো দিয়েছি। আমার সব উপকরণ দেওয়া হয়ে গেল। মশলাটা কষিয়ে নেওয়া প্রায় কমপ্লিট। এবার আমি এখানে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেব। চিকেনগুলোকে মশলার সাথে ভালো করে আবার কষিয়ে নেব। দেখুন মশলার সাথে আমি চিকেনগুলোকে মিশিয়ে নিচ্ছি। এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখব। কিছুক্ষণ পর চলে এসেছি, দেখুন। এবার ভালো করে চিকেনগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে নিতে হবে। তিনটা তেজপাতা দিলাম। এবার বেটে রাখা বাদামটা দিয়ে দিচ্ছি। আবার ভালো করে বাদামের সাথে চিকেনগুলো মিশিয়ে নিচ্ছি। দেখুন কালারটা দেখতে অসাধারণ লাগছে। আপনারাও এভাবে রান্না করা ট্রাই করবেন, দেখবেন খেতে খুব সুস্বাদু লাগে। আমি এভাবে চিকেন রোস্ট বানিয়েছি, খেতে খুব অসাধারণ লেগেছে। এবার আমি 1.5 চামচ পরিমাণে সস দিয়ে দিলাম। আবার কিছুক্ষণ রেখে দিচ্ছি। ঢাকনাটা উল্টিয়ে এবার অল্প পরিমাণে আমি জল দিয়ে দিলাম, যাতে চিকেনগুলো সিদ্ধ হয়ে যায়। আবার আমি ভালো করে জলের সাথে চিকেনগুলো মিশিয়ে নিচ্ছি। এভাবে আপনারাও একটার পর একটা মশলা দিয়ে রান্না করবেন, দেখবেন খেতে ভালো লাগবে। এবার আমি রোস্টের যে মশলাটা এনেছি তা দিয়ে দিচ্ছি। আবার আমি এই মশলার সাথে ভালো করে চিকেনগুলোকে
মিশিয়ে নিচ্ছি। আবার আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেব। কিছুক্ষণ পর চলে এসেছি, দেখুন এর মধ্যে এবার আমি দুধ দিয়ে দিলাম। আবার আমি কিছুক্ষণ ঢেকে দেব চিকেনগুলোকে। এবার আমি এলাচ দারচিনি দিয়ে দিলাম। এলাচ দারচিনিটা আপনারা পরে দিবেন, তাহলে তার যে সেন্ট আছে তা ভালো লাগবে। এবার আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নতুন কোনো বন্ধু যদি আমার এই রেসিপিটা দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি এর মধ্যে 1 চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলেও টেস্টটা ভালো আসে। দেড় চামচ পরিমাণে আমি ঘি দিলাম। ঘিটা আপনারা একদম পরে দিবেন, তাহলে আপনার রোস্টের দেখতেও ভালো লাগবে, খেতেও খুব মজা লাগবে। দেখুন ঘি দেওয়ার পর এরকম দেখাচ্ছে। আজ এই পর্যন্তই বন্ধুরা, আমার চিকেন রোস্ট রান্না হয়ে গেল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। আজ এ পর্যন্তই। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।